হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো ভিডিওটা কি হতে চলেছে। ভিডিওটা হচ্ছে ইলিশ মাছের টক। তো আজকের এই রেসিপিটা একটু ইউনিক, অনেকেই জানে না যে ইলিশ মাছের টক হয়। তো আজকে এই জন্য এই রেসিপিটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো রূপা বসে বসে দেখছে মাছটাকে কিভাবে মা কাটছে। মাছের আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে এইভাবে। তো ফ্রেন্ডস, একটা কথা বলি যে আমরা ইলিশ মাছের অনেক রেসিপি খেয়েছি, তো ইলিশ মাছের টক এই রেসিপিটা অনেকেই জানি না, তাই আজকে ইলিশ মাছের টকের রেসিপিটা বানানোর চেষ্টা করলাম। তো মাছটাকে আঁশটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুতে হবে যেন আঁশ না থাকে। তারপরে ভালো করে ধোয়া হয়ে গেলে মাছটাকে পিস পিস করে সুন্দরভাবে সাইজে কেটে ফেলতে হবে। তো ফ্রেন্ডস, মা মাছটাকে ধুয়ে নিয়ে এসে কাটছে, দেখো। ফ্রেন্ডস, আমরা ইলিশ মাছের ভাপা খেয়েছি, ইলিশ মাছের সর্ষে ইলিশ খেয়েছি, আর ইলিশ ভাজা, অনেকে ইলিশ ভাজাই খায়। তো অনেক রকমের ইলিশের রেসিপি হয়। তো ইলিশের টকের রেসিপিটা অনেকেই জানে না, তাই ইচ্ছে হলো ইলিশের টকের রেসিপিটা আজকে বানাই। তো ফ্রেন্ডস, মাছ কাটা হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছে, ফোড়ন দিয়ে দিল। এরপর কালো সরষা ফোড়ন দিয়ে তেঁতুলের জল করে ঢেলে দিল। দেখতেই পাচ্ছ, এই তেঁতুলের জলটা একটু ফুটবে, তারপরে হলুদ দিল। হলুদ দেওয়ার পরে একটু ফুটতে থাকবে, ভালো করে একটু ফুটে যাবে। তারপরে এই মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে রাখতে হবে। তারপরে এই মাছটাকে এই ফুটন্ত অবস্থায় ঢেলে দিতে হবে। তো ভালো করে দুটো ফুট খাবে, একটু কেউ ঢাকা দিতেও পারো আর না দিতে পারো। ভালো করে ফুটে গেলে, মাছটা সিদ্ধ হয়ে গেলে মাছে আমাদের টকের রেসিপি কমপ্লিট হয়ে যাবে, টকটাও কমপ্লিট হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলে, দেখেছো, ঢাকা দিয়ে তারপরে ঢাকা তুলে নিয়ে মাছটাকে ঢেলে ফেললো, যে আমাদের ইলিশ মাছের টক রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা টক রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।